আমাদের একটা পাখি মারা গেছে। আসলে যে মারা গেছে এটার জন্য, এই যে অবস্থাটা পাখিটার হইলো এটার জন্য সম্পূর্ণভাবে ভাই আমি দায়ী। বাসার খুবই ভালো মানের একটা বাচ্চা মারা গেছে, এই যে দেখেন, খুবই ভালো মানের বাচ্চা, সব শেষ। চলেন দেখাই তারপরে কি শেষ হইলো। এই যে দেখেন নিচে পোলার প্যারট, দেখছেন পোলার প্যারট গুলাও মারা গেছে। এটা হচ্ছে আপনার একটা রেড হর্নের পোনা, ঠিক আছে, এইটাও মারা গেছে। এখানেও যদি শেষ হইতো আমার কষ্ট লাগতো না, ঠিক আছে। আপনাদেরকে একে একে দেখাই। এই যে স্নেক স্কিন যে গাপ্পি মাছটা ছিল সেটাও মারা গেছে, দেখছেন, এটাও মারা গেছে। এই যে এখানে আমি বেশ কিছু মাছের পোনা নিছিলাম, ঠিক আছে, আমার মাছ পোনা ড্রাম্বো মোজাইক কিছু বাচ্চা দিছিল, ঠিক আছে, সব বাচ্চা মারা গেছে। 2-3টা বাচ্চা আর বেঁচে আছে খালি। এই যে একটা বাচ্চা বেঁচে আছে, 2টা 3টা 4টা বাচ্চা বেঁচে আছে। আর উপরে যেগুলো এই যে ভাসতেছে দেখেন, ঠিক আছে, এই যে এটা মারা গেছে। এইখানে আপনার প্রায় সব বাচ্চাই মারা গেছে, 4টা বাচ্চা আর বেঁচে আছে। হ্যাঁ, আমার কাছে আর মাত্র 4টা বাচ্চা আছে, আর একটা বাচ্চাও এখানে নাই। এই যে দেখেন ডাম্বো মোজাইকের যে মেলটা মারা গেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন পরে আজকে এমন একটা দিন কাটাইতেছি, যেই দিনটা আমার মনে করেন একেবারে সব দিক থেকে খারাপ, সব দিক, অল সাইড থেকে খারাপ। কেন বলতেছি অল সাইড থেকে খারাপ, আমি একে একে দেখাইতেছি। একদিনে একটা মানুষের জীবনে আসলে এত দুর্ঘটনা ঘটতে পারে, এইটা মনে করেন আসলে আপনাদেরকে আজকে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে একদিনে এত কিছু ঘটে। তার মানে সব দিক থেকে, একদিক থেকে না, সব দিক থেকে ভাই একেবারে শেষ, ভাই একেবারে শেষ, ঠিক আছে। আপনার প্রথমে শুরু করতেছি, আমাদের একটা পাখি মারা গেছে। এই যে পাখিটা মারা গেছে, দেখছেন, এই যে পাখিটা মারা গেছে। পাখিটা এর আগের দিন দুর্বল ছিল, ঠিক আছে, আজকে মারা গেল। এবং বিশ্বাস করেন এই পাখিটার আসলে যে মারা গেছে এটার জন্য, এই যে অবস্থাটা পাখিটার হইলো এটার জন্য সম্পূর্ণভাবে ভাই আমি দায়ী, ঠিক আছে, সম্পূর্ণভাবে আমি দায়ী। কেন আমি দায়ী বলবো, কারণ হচ্ছে যে আপনার আমি খেয়াল করি নাই 2 দিন, ঠিক আছে, খাবার টাবার ঠিক মতো দেয় নাই, পাখিটা মনে করেন আর টিকলো না, ঠিক আছে, শেষ পর্যন্ত পাখিটা মারাই গেল। এই গেল হচ্ছে পাখি। আমি যে বললাম যে আজকে তার মানে আমার সব দিক থেকে দুর্ভাগ্য, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, আমার বাসার খুবই ভালো মানের একটা বাচ্চা মারা গেছে। এই যে দেখেন, খুবই ভালো মানের বাচ্চা, আমার খুবই ইম্পর্টেন্ট বাচ্চা। হ্যাঁ, এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চা মারা গেছে আজকে আমার কাছে। আসলে ও আর থাকলো না, চলে গেল আমার কাছ থেকে। এটাও চলে গেল আজকে আমার থেকে, ঠিক আছে। এই গেল হচ্ছে এক ঘটনা। তো এখানে যদি শেষ হয়ে যেত তাহলে কষ্ট লাগতো না, এখানে যদি শেষ হয়ে যেত তাহলে কষ্ট লাগতো না। এখানেই শেষ না, আমার প্রায় আজকে 15-20টা দিন যাবত একটা জিনিসের পেছনে এত পরিশ্রম দিছি, সব শেষ, সব শেষ। চলেন দেখাই তারপরে কি শেষ হইলো। এইদিকে দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমি আসলে আপনার মাছের একটা সেট আপ করতেছিলাম, ঠিক আছে। এই মাছের সেট আপ আজকে শেষ হয়ে গেছে। আমি আজকে 15টা দিন যাবত অ্যাকুরিয়াম বানানোর জন্য, যে অ্যাকুরিয়াম বানানো থেকে শুরু করে নিয়ে যে কত কিছুতে কত, তার মানে সারাটা দিন এঙ্গেজ ছিলাম। এমনকি আমার আপনাদের কমেন্টের অ্যান্সার করার সময়টাও আমি পাইতেছিলাম না, ঠিক আছে। এই যে দেখেন আপনার এখানে মারা গেছে হচ্ছে আমার রেড মস্কো মাছটা, ঠিক আছে। এই যে মারা গেছে রেড মস্কো মাছটা, এই যে দেখেন রেড মস্কো মাছটা মারা গেছে, দেখছেন। যদি এই একটা মাছে সীমাবদ্ধ থাকতো তাহলে কষ্ট পাইতাম না, ঠিক আছে, একটা মাছে সীমাবদ্ধ না। এটা হচ্ছে আপনার একটা রেড হর্নের পোনা, ঠিক আছে, এইটাও মারা গেছে। এই মাছটাতে যদি শেষ হয়ে যেত তাহলে আমার কষ্ট লাগতো না। হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না, আমি আরো দেখাইতেছি। এই যে দেখেন মারা গেছে, দেখছেন, এই যে মারা গেছে। আমার কষ্টটা শেষ হয়ে যেত যে না, একটা মাছ মারা গেছে, এটা মারা যাইতেই পারে, বা 2টা মাছ মারা গেছে, এটা মারা যাইতেই পারে, কষ্ট লাগতো না ভাই। এখানেই শেষ না, আরো অনেক ঘটনা আছে, আমি দেখাইতেছি। দেখেন এই যে স্নেক স্কিন যে গাপ্পি মাছটা ছিল সেটাও মারা গেছে, দেখছেন, এটাও মারা গেছে। এখানেও যদি শেষ হইতো আমার কষ্ট লাগতো না, ঠিক আছে। আপনাদেরকে একে একে দেখাই। এখানেও যদি শেষ হয়ে যেত না, এতটুকুই আসলে হয়েছে, আর কিছু হয় নাই, তাহলে আমার কষ্ট লাগতো না। আরো মারা গেছে, আমার মনে করেন একেবারে পুরো সেট আপটা শেষ হয়ে গেছে।
এই যে এখানে আমি বেশ কিছু মাছের পোনা নিছিলাম, ঠিক আছে। আমার মাছ পোনা ড্রাম্বো মোজাইক কিছু বাচ্চা দিছিল, ঠিক আছে। সব বাচ্চা মারা গেছে, 2-3টা বাচ্চা আর বেঁচে আছে খালি। এই যে একটা বাচ্চা বেঁচে আছে, 2টা 3টা 4টা বাচ্চা বেঁচে আছে। আর উপরে যেগুলো এই যে ভাসতেছে দেখেন, ঠিক আছে। এই যে এটা মারা গেছে। এইখানে আপনার প্রায় সব বাচ্চাই মারা গেছে, 4টা বাচ্চা আর বেঁচে আছে। হ্যাঁ, আমার কাছে আর মাত্র 4টা বাচ্চা আছে, আর একটা বাচ্চাও এখানে নাই। এই যে দেখেন নিচে পোলার প্যারট দেখছেন, পোলার প্যারট গুলাও মারা গেছে, পোলার প্যারট গুলাও মারা গেছে। এরাও আমাকে ছেড়ে আসলে চলে গেছে, ঠিক আছে। গেল পোলার প্যারট। এই যে পোলার প্যারট পুরো পেয়ারটাই মারা গেছে, ঠিক আছে। এখানেও শেষ না, আমার সবচাইতে ফেভারিট গাপ্পি ছিল হচ্ছে ডাম্বো মোজাইক। ডাম্বো মোজাইকও নাই, দেখাইতেছি আসেন। এই যে দেখেন ডাম্বো মোজাইকের যে মেলটা মারা গেছে, ঠিক আছে। প্রত্যেকটা মাছের মেলটাই মারা গেছে। তো আমি আসলে এতক্ষণ পর্যন্ত খুব ভাবতেছিলাম যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তো দর্শকবৃন্দ, প্রথমে যখন মাছগুলা মারা গেল তখন আমি আসলে বুঝতেছিলাম না যে কেন এই জিনিসটা হইলো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কালকে ছাদে ছিলাম, তো ছাদে অনেক বেশি মশা ছিল। তো আমি গতকালকেও ছাদে ছিলাম, আজকে রাতেও ছাদে ছিলাম। তো আমি কয়েল জ্বালাইছিলাম। তো ঘটনাটা হচ্ছে যে কয়েলের ধোঁয়াটা এত বেশি, মনে করেন আপনার রুমটাতে এত বেশি সাফোকেশন ক্রিয়েট করতেছিল যে আমারই মনে করেন আপনার দম বন্ধ হয়ে আসতেছিল। তো আমি যাওয়ার সময় করছি কি, গতকালকে কয়েলটা আমি গতকালকে ছাদে আমি ছিলাম হচ্ছে আপনার ভোর 5টার দিকে ছাদ থেকে নামছি গতকালকে। আর আজকে আমি ছাদ থেকে নামছি হচ্ছে আপনার সকাল 10টায়। তো সকাল 10টা পর্যন্ত আমি ছাদে ছিলাম। তো ছাদে আমি যখন ঘুমাইতেছিলাম 10টা পর্যন্ত কয়েল জ্বলছে। আমি সকালে উইটা দেখি আমার সবগুলা মাছ রাতে সুস্থ ছিল, সকালে উইটা দেখি একটা মাছও নাই, সব মরে গেছে। তো এটা কি কয়েলের ধোয়াতেই হইলো নাকি ঠান্ডার কারণেই হইলো সেটা আমি বুঝতেছি না। তো এখন আসলে কি করব সেটাও বুঝতেছি না। আর মন মানসিকভাবে এতটা দুর্বল হয়ে গেছি যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কারণ এত পরিশ্রম করার পরে যখন আসলে কোনো রেজাল্ট আসে না, ঠিক আছে, তখন যে কেমন লাগে এটা যাদের আসলে হয় তারাই বুঝতে পারে। আমি এই জিনিসটা কোনোভাবেই মানতে পারতেছি না, কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তো যাই হোক, জীবনে উত্থান পতন আছেই, ঠিক আছে। এখন এই জিনিসটা মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আবার আমি সবকিছু মনে করেন ঠিক করে ফেলতে পারি। আর মাছের সেটআপটা নিয়ে আমি আসলে চিন্তিত। আর আমি আমার মাছের সেটআপে কি ভুল করছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবগুলা ভুল আমাকে ধরাই দিবেন যে আপনি এই ভুলটা করছেন। কারণ মাছের ব্যাপারে আমার তেমন হালকা পাতলা ছোটবেলায় মাছ পালছি। তো রিসেন্ট যে কবুতরের ব্যাপারে যতটুকু আসলে নিজের নলেজটা আছে, মাছের ব্যাপারে আমার এই নলেজটা নাই। তো যেহেতু আমার নলেজ নাই, আপনাদের কাছে আসলে সাহায্য চাচ্ছি, আপনারা একটু নলেজ দিয়ে সাহায্য করবেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।